যে নিজের দেশের স্বাধীনতার বিরুদ্ধে, নিজের সার্বভৌমত্বের বিরুদ্ধে টুকরো গ্যাংদের সাথে করে ভারতের যত সন্ত্রাসী জঙ্গি তাদের পক্ষে হলো অরুন্ধতী রায়, তাদের পাশে ছবি তোলে, তাদের পক্ষে বিবৃতি দেয়। প্রীতি কার পক্ষে কথা বলে? অরুন্ধতী রায় কে সে জানে? ওই যে খণ্ডিত, তাকে বায়াস করে। যাই হোক, তাহলে শুনেন এই অরুন্ধতী রায় কে। শুনেন, এটা পাপ্পু সাহা লন্ডন থেকে তিনি লিখেছেন, আমি আগেও লিখেছি, আরেকটু আপনাদের শোনাই। অরুন্ধতী রায়, তার আসল নাম হচ্ছে সাজানা অরুন্ধতী রায়। তার পিতা রাজীব রায়। জন্ম 1961 সালে মেঘালয়ের শিলংয়ে। বিয়ে করেন জেরার্ড দা কোনহান নামের এক ভদ্রলোক। কিন্তু সনাতনীদের ধোকা দেওয়ার জন্য নিজের খ্রিস্টান পরিচয়টি গোপন রেখে অরুন্ধতী নামটি প্রকাশ করেন। আপনাদের একটু জানেন, তিনি গড অফ স্মল থিংস উপন্যাস লেখার জন্য পুরস্কার পেয়েছিলেন, আমরা জানি। তিনি কাশ্মীরের স্বাধীনতা চান, কিন্তু পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ব্যাপারে তিনি চুপ। হাজার হাজার কিলোমিটার দূরে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু বাংলাদেশের দীপুদাস সহ হিন্দুদের অকথ্য নির্যাতনের বিষয়ে অরুন্ধতী একটি শব্দ ব্যয় করেনি। চীনের অর্থায়নে পরিচালিত নাকশাল ও মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের বিপক্ষে তীব্র আন্দোলন করে, কিন্তু বাংলাদেশ ও কাশ্মীরের যে সকল অগণিত মানুষ দেশ ত্যাগ করেছে তাদের বিষয়ে চুপ। তাদের বিষয়ে চুপ। হ্যাঁ, আরো বলি, এই অরুন্ধতী রায় কাশ্মীর থেকে 4 লক্ষ থেকে 5 লক্ষ কাশ্মীরি পণ্ডিতদের তাড়িয়ে দিয়েছিল। কথা বলেছে এই কাশ্মীরে লক্ষ লক্ষ হিন্দুদের মেরে ফেলেছে এবং তাদের স্ত্রী কন্যাকে রেপ করেছে। অরুন্ধতী রায় কোনোদিন কথা বলেছিল? এটা তো 90 দশকের ঘটনা, বলেনি, বলবেও না কোনোদিন। প্রীতিরা কি তা জানে? জানে না, জানলেও বলবে না। অরুন্ধতী রায় কোনোদিন বাংলাদেশের দীপুদাস তো দূরের কথা, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বলেছিল? বলেনি। কেন বলে না? আর এটা তো দূরের কথা, পিওকে যে এখন এই মুহূর্তে বললাম তো 200 লোক মেরে ফেলেছে, 200 লোক মেরে ফেলেছে পিওকে, তো পাকিস্তান আর্মি। কথা বলে নাই, সেটা তো বলেই নাই। আবার বলে এই সেই অরুন্ধতী রায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নাকি 25,000 লোক মেরেছে বলেছিল। না, এটা বলেছিল আরে সুভাষ বোসের নাতনি বলেছিল। উনি এই অরুন্ধতী রায় বলেছে যে পাকিস্তান আর্মি বাংলাদেশে কোনো নির্যাতন করেনি। কোনো একদিন যদি মুখোমুখি হইতাম তাহলে 2খান কথা ছিল। অরুন্ধতী রায় এরকম একটা হারামির পক্ষে জান্নাতুল প্রীতি কিভাবে? জান্নাতুল প্রীতি, তুমি কি একমত যে বাংলাদেশে পাকিস্তান বাহিনী কোনো নির্যাতন করেনি? এটা তোমার কি জবাব? আমি জানি এটা তোমার কোনো জবাব নাই, কারণ তোমার উস্তাদরা এটা তোমাকে জানায় নাই, এটা জবাব তুমি দিতে পারবে না। যে নারী বলেছে, যেখানে মানে বলে 2 লক্ষ, আসলে অগণিত নারী ধর্ষণ হয়েছে, এরা বলেছে পাকিস্তান বাহিনী কিছু করে নাই। তুমি জান্নাতুল প্রীতি সেই লোকের পক্ষ নাও। আবার কিছু কিছু মুক্তিযোদ্ধাও দেখি সেখানে লাইক দিয়েছে। তিনি কি একমত? অবশ্য জাসদি মুক্তিযোদ্ধা, কারণ তারা তো আওয়ামী লীগের বিরুদ্ধে এখানে লাইক দিবে, এটাই স্বাভাবিক। জাসদি বাসদি মুক্তিযোদ্ধারা বিপজ্জনক। আর সেনাবাহিনীতে যেগুলো মুক্তিযোদ্ধা, এগুলো তো সব বেশিরভাগই পাকিস্তানের চর মুক্তিযোদ্ধা। একটা মুক্তিযোদ্ধা ছিল না। তার সর্বশেষ প্রমাণ মেজর হাফিজ, কর্নেল অলি, মেজর আখতারুজ্জামান। প্রমাণ হয়ে গেছে। একটা তো ডাইরেক্ট জামাতে গেছে, আর একটা জামাতে যায়, আর একটা জামাত কাম বিএনপি, বিএনপি কাম জামাত। মেজর হাফিজ। অরুন্ধতী রায় সম্পর্কে আগে জানো প্রীতি, কোনো পোস্ট দেওয়ার আগে খুব হিসাব করে দিও। আমাদের কপাল ভালো যে তসলিমা নাসরিন অরুন্ধতী হয় নাই, এটা আমাদের কপাল ভালো, আমাদের সৌভাগ্য। কারণ তসলিমা নাসরিন যদি আরেকটা অরুন্ধতী রায় হইতো, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিরাট চাপে থাকতো, ভয়ঙ্কর চাপে থাকতো। তসলিমা নাসরিন যদি অরুন্ধতী রায় হইতো, তিনিও বলতেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় না, ওটা রাজনৈতিক। তসলিমা নাসরিন যদি বাংলাদেশে, তুমি তুমি প্রীতি দীপু দাসকে নিয়ে বলেছো কিনা আমি জানি না, তসলিমা নাসরিন কিনে তোমার এত মাথা ব্যথা। তসলিমা নাসরিন যদি লাভের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, তিনি তো তার যৌবনকালে ইউরোপে গিয়েছেন, তিনি ভোগ বিলাসে মত্ত থাকতে পারতেন, অর্থ সম্পদে তিনি ডুবে থাকতে পারতেন। আজকালকার যুগে গেছে তিনি ইউরোপে, তিনি কি করতে পারতেন না? তিনি যদি সুবিধা, তার সাথে আমি কথা বলে বুঝেছি, তার সম্পর্কে আমি জেনেছি, তিনি অর্থনৈতিক ব্যাপারে বুঝেনি না। তিনি বৈষয়িক না, ওই যে বামপন্থী কিছু থাকে, অরিজিনাল বামপন্থী যারা বৈষয়িক বিষয় চিন্তা করতে পারে না। আমি এখন 1 লাখ টাকা দিলে গুনতে পারি না, বৈষয়িক না আমরা। তসলিমা নাসরিন বৈষয়িক না, নিজের লাভ চিন্তা করে না। পৃথিবী, তুমি কি জানো তসলিমা নাসরিন সম্পর্কে? কোনো মানুষ সম্পর্কে জেনে তারপরে বলো। যে মানুষটা কোনো মোহ নাই, তার নিজের সম্পত্তি পড়ে আছে, সে তার বাবা কি দরিদ্র ছিল নাকি? যদি ভাগ্যিস তসলিমা নাসরিন দরিদ্র পরিবারের না, দরিদ্র পরিবার থাকলে মমি সিংহে একটা খানকি পাড়া ছিল, তার সাথে তুলনা করতো। আমি জানি এই প্রীতিরাই বলতো, এই বামপন্থীরাই বলতো, তাই তো গালি দেয় তাকে কত। তিনি বিয়ে করেছেন তাই সমালোচনা করে তার, কিন্তু প্রীতি রায়তে বলেছে তারা দেহ বিলিয়ে দিয়েছে। তো তসলিমা নাসরিন তো কাউকে দেহ বিলিয়ে দিতে যায়নি, তার দরকার ছিল না। তার বাবার সেই সম্পত্তি ছিল, তার পারিবারিক সেই ঐতিহ্য ছিল, তার নিজেরও সেই হ্যাডামা ছিল। তসলিমা নাসরিন একজন ডাক্তার ছিল সেই সময়, তার সেই হ্যাডাম ছিল। ঢাকা শহরে বাড়ি গাড়ি করে আরাম আয়সা, এমনকি ইউরোপেও তিনি বাড়ি গাড়ি করে তিনি অনেক কিছু করতে পারতেন। আর তিনি যদি একটু রাজাকার আল বদর আলসাম জামাতের পক্ষে থাকতেন, তো মন্ত্রী কনফার্ম ছিল তার মন্ত্রী, তো তিনি তো নির্ঘাত স্বাস্থ্যমন্ত্রী হইতেন। আর নির্ঘাত তিনি বাংলাদেশের জামাত বিএনপির স্বাস্থ্য উপদেষ্টা হতেন। কেউ ঠেকাইতে পারতা? প্রীতি, তোমরা পারতা? কিন্তু তসলিমা নাসরিন সেখানে আপোষ করেন নাই, এটাই হলো তোমাদের রাগ। তসলিমা নাসরিনের উপরে রাগ শুধু ধর্মীয় কারণে নয়। তসলিমা নাসরিন কবে নবীকে গালি দিয়েছে তার বইয়ে? কবে পেয়েছ? বা যারা আপনারা তসলিমা কবে পেয়েছেন? কবে আল্লাহর গালি দিয়েছে? কিন্তু বদরুদ্দিন ওমর কি বলেছে?
বলছে আল্লাহর কোনো দরকারই নেই, আল্লাহ নাই, লাইভ টিভিতে এসে বলেছে। তার তো সমালোচনা নাই। তসলিমা নাসরিন কি তার তার ছবির পাশে বক্তব্য দেওয়ার সময় পিছনে কি সরস্বতীর মূর্তি থাকে, জ্ঞানের দেবী, আলোর দেবী, নদীর দেবী, জলের দেবী, তার ছবি কি থাকে পিছনে? যদি ওটা থাকতো তাহলে কি বলতা? ব্রড মাজারের মতো তিনি যদি করতেন। তিনি কি বলেছেন যে আল্লাহর চাইতে বিবি খাদিজার অবদান বেশি মোহাম্মদকে নবী বানাইতে? তসলিমা নাসরিন কি কোনোদিন বলেছে ওই খালা জাহারির মতো যে নবী হলে কাউবয় রাখালা ছিল? বলেছিল? কোনোদিন তো আমি পড়ি নাই। তিনি তো কখনো সমাজতন্ত্রের সমালোচনা করেন নাই, কোনো বাম রাজনীতিবিদের সমালোচনা করেন নাই, কিন্তু বামেরা তার সমালোচনা কেন? কি কারণে? কারণ তার যোগ্যতার ধারে কাছে তারা যেতে পারতেছেন, তাকে ঠেকানো যায়নি। বামপন্থীদের একটা অংশ আমাকেই বলেছিল যে তসলিমা নাসরিনের কারণে বাংলাদেশের সাম্প্রদায়িকতা বাড়ে। সেই গোষ্ঠীটি এখন বলতেছে শেখ হাসিনার জন্য বাংলাদেশে সাম্প্রদায়িকতা বেড়ে গেছে, মৌলবাদী শক্তি বেড়েছে, আর কারোর চোখে দেখে না। এই বামেরা দেখবেন কত বড় বাটপার। অবশ্য কিছু বামপন্থীরা তসলিমা নাসরিনের বই পড়ে এবং তসলিমা নাসরিনের বই মানুষকে উপহার দিত। আমি অনেক বামপন্থীদের দেখেছি, কোনো সন্দেহ নাই, তসলিমা নাসরিনের বই তারা বিভিন্ন জায়গায় মানুষকে পড়তে দিত, এটাও আমি দেখেছি। দুটাই বলতে হবে, দুটাই সত্য, তাই দুটাই বললাম। কারণ তাদের মধ্যে কেউ মৃত, কেউ জীবিত আছে। আমি নিজে তাদের কাছ থেকে বই নিয়ে অনেককে তসলিমা নাসরিনের বই দিয়েছি, আমি নিজে দিয়েছি। তার মধ্যে একজন রয়েছিলেন কমরেড দৌলতুজ্জামান, তিনি অন্তত শখানেক তসলিমা নাসরিনের বই দিয়েছিলেন আমাকে বিলি করতে, তরুণদের মধ্যে আমি দিয়েছিলাম। উনি একজন বামপন্থী নেতা ছিলেন, কমরেড দৌলতুজ্জামান। যেটা বলতেছিলাম, তসলিমা নাসরিনের কপাল ভালো যে তার বাপ দাদারা সম্ভ্রান্ত এবং অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল। তার বাবা প্রখ্যাত ডাক্তার ছিলেন এবং অর্থনৈতিকভাবে সচ্ছল ছিলেন। তিনি নিজে একজন সচ্ছল শিক্ষিত এবং ডাক্তার ছিলেন। তা না হলে যে তারা নিয়ে কি বলতো এই প্রীতিরা, ধুলায় অন্ধকার। যাই হোক, সেটা অন্য বিষয়। আমাদের কপাল ভালো, আবার বলতেছি, ওই ফাত্রা মহিলা অরুন্ধতী রায়ের সাথে তসলিমা নাসরিনের তুলনা করো না। তসলিমা নাসরিন এই পৃথিবীর 50 জন শক্তিমান নারীর একজন। তিনি এই পৃথিবীতে যারা নাগরিক হয় না, যাদের বিশ্ব নাগরিক সনদ দেওয়া হয়, তাদের অনুষ্ঠানে তিনি জাজ হয়ে থাকেন, অতিথি হিসেবে থাকেন। তুমি কার তুলনা করো? তিনি যদি সুবিধা চাইতেন, তিনি শত শত কোটি টাকার মালিক হইতে পারতেন। তিনি আসবেন কেন ভারতে? ভারতে আসছে দোষ হয়ে গেছে। শিলং সালাউদ্দিনও তো 7-9 বছর ছিল। সিংকু মামারও তো সারাদিন ভারত হয়ে চিকিৎসা করে আছে। ভারতে থাকলেও ভারত নামটা তোমাদের তো খারাপ লাগে কেন? কি কারণে? ভারত তো গণতান্ত্রিক রাষ্ট্র। বিজেপি তো বলে নাই যে ওইখানে মনুর আইন চালু করবে। বিজেপি বলেছে যে ভারতে হিন্দু শরিয়া চালু করবে, বলেছে। কার সাথে কি তুলনা করো তুমি? ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তসলিমা নাসরিন গেছে, কি সমস্যা? সেখানে তো জননেত্রী শেখ হাসিনাও তো সেখানে অতিথি হিসেবে আছে। তোমাদের এত সিট লাগে কেন? তোমার বুঝাই কে? তোমার এই জ্ঞানগুলো দেয়, এই অপজ্ঞানগুলো কে দেয়? অরুন্ধতী রায় দালাল, অরুন্ধতী রায় সম্পর্কে কি জানো? এই তুমি যে আন্দোলনের কথা বললা প্রীতি, এই যে দিল্লির আন্দোলন, সেখানে তো সব এনজিওর মালিক। খবর রাখছো কিছু? সেখানে ভারতের কাশ্মীরি জঙ্গিদেরা এনজিও টাকা পেয়ে ওখানে গেছে, একটু খোঁজ খবর নাও। অবশ্যই নিতে পারবা না, কারণ তোমরা তো অরুন্ধতির মতো চোখ অন্ধ, অথবা তোমরা বায়াস্ট, অথবা তোমরা একটু বলবা না জানলেও। আমি তো তোমাকে তথ্য দিলাম, তুমি বলো দেখি। তোমার বলছি তো এসআইআর নিয়ে বললা 5 মিনিট এসআইআর নিয়ে বক্তব্য দাও, তোমার মুরুদে কোলাবে না। তুমি তো দূরের কথা, তোমার উস্তাদেরও চ্যালেঞ্জ দিলাম, এসআইআর নিয়ে 5 মিনিটের একটা ভিডিও আপলোড দিতে পারো, কয়টা ভুল ধরি দেখো। 1 মাস পরে তারপরে তোমাদের ভিডিও বানাইতে হবে, নাহলে ধরা খাবা। তারপরে বলতে পারো, তারপরেও ধরা খাবো, ভুল ধরা খাবা, তোমাদের বাটপারি প্রতারণা ধরা খাবে। কাশ্মীর নিয়ে বললা, যাও একটু কাশ্মীর তুমি ঘুরে আসো দেখি। তোমার না করছে কে? তসলিমা নাসরিনের উপরে রাগ বাংলাদেশের মানুষের কি কারণ, কয় কারণে? তসলিমা নাসরিন কি করেছে? তসলিমা নাসরিন ধর্মীয় কারণে, আচ্ছা ধর্মীয় কারণে যদি হইতো তাহলে ফরদ মাজারে ধরো না কেন? বদরুদ্দিন উমরের ধরো না কেন? বাংলাদেশে কি নাস্তিকের অভাব আছে? তাদের এখন অনেক নাস্তিক আছে, তো তাদের ধরনের, কারণ তারা মুক্তিযুদ্ধ বিরোধী। তসলিমা নাসরিনের অপরাধ, সে একই সাথে প্রগতিশীল নারীবাদী এবং তিনি মুক্তিযুদ্ধের পক্ষে। এই জন্য তোমার গায়ে লেগেছে, বা তোমাদের গায়ে লাগবে, ওটা আমরা জানি। কারণ বাংলাদেশের মুসলিম মৌলবাদের 4টি স্তম্ভ: ভারত বিরোধিতা, নারী বিদ্বেষী, নারী বিদ্বেষ থাকতে হবে, বঙ্গবন্ধু বিরোধিতা করতে হবে, মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে হবে, করতেই হবে, নাহলে বাংলাদেশের এটাই তাদের স্তম্ভ। এটা আমি বলি নাই, হায়দার আকবর খান রণ বলেছে। এবার কিছু কমেন্ট নেই, শেষ করে দিই। তসলিমা নাসরিন তার সাথে কারো তুলনা হয় না। ওই বাটপার অরুন্ধতী রায়ের সাথে, ফাত্রা অরুন্ধতী রায়ের সাথে তসলিমা নাসরিনের তুলনা করে না। তসলিমা নাসরিন তার সঠিক অবস্থানে রয়েছেন। তিনি নির্মোহ, নির্লোভ। তিনি যদি লোভের লোভী হইতেন, তিনি যদি ভোগ বিলাসে মত্ত থাকতে চাইতেন, তাহলে তিনি ভারতে আসতেন না। কি দরকার তার ভারতে থাকার? বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের নারীদের পক্ষে কথা বলার জন্য তিনি ভারতে থাকেন। কিন্তু ইউরোপে গিয়ে রাজার হালে থাকতে পারতেন। জি, একটা কমেন্ট নেই। জি, ধন্যবাদ। দারুণ বলেছেন। জি, ধন্যবাদ আপনাকে। সবাই বলেছেন, জি ধন্যবাদ। এই যে আরেক ফাত্রা এসেছে, তাহলে নাইম প্রীতির সাথে তুমি গিয়ে রাত কাটাইছিলা? মানে এদের ভাষাগুলো দেখেন, এদের এই সমস্ত ফাত্রাদের ভাষা দেখেন। ভালো আছি। যে এই যে অরুন্ধতী রায় শুধু একজন টাকার পিচাস না,
অরুন্ধতী রায় হলো মানে খ্রিস্টীয় এবং চিঙ্কুবামদের স্বার্থ রক্ষার্থে তিনি যা যা করার তা করেন। তার এনজিও রয়েছে, সে হিন্দুও নয়, কিন্তু নাম ব্যবহার করে অরুন্ধতী রায়, একটা বাটপারি। তার পাসপোর্টটা বের করে দেখেন তো, ওখানে তার ধর্ম কি লেখা, এবং সে এনজিও চালায়। এবং চিঙ্কুবামদের পয়সা ইউরোপের বা ভারত বিরোধী যত এজেন্ডা আছে, প্রোপাগান্ডা আছে, এটা করার জন্যই সে টাকা পায়। ওই তার উপন্যাস ওইরকম প্রকাশক আমাদের থাকলে আমরাও কম জানি না লিখতে, ওরকম বয়স। এখন তো আগে, এখন এই অরুন্ধতী রায়ের বুক এত দূর কথা, এখন তো শুনি নোবেল প্রাইজ টাকা দেওয়া হয়, নোবেল প্রাইজ টাকা দেওয়া যায়, তো পেয়েছে না, ইনুস পায় নাই, ওগুলো তো আমরা এখন বুঝে ফেলছি। অরুন্ধতী রায়কে শুধু মুসলিম মৌলবাদের সমালোচনা করলে এর কেউ চিনবে? এ যদি মুসলিম জঙ্গিদের পক্ষে কথা না বলতো, অরুন্ধতী রায় চিনতো কে? কেউ চিনবে না তাকে। এই জন্য সেগুলো বলে। কালকে তো নক আউট হয়ে যাবে, এরা 5 পয়সা দাম দিবে না। ভারতের বামপন্থীরা যদি কালকে মুসলিম মৌলবাদের সমালোচনা করে একবার, এতে ধারে কাছে কেউ থাকবে? এরা গরুর মাংস দেখবেন রাস্তায় খায় প্রতিবাদের জন্য। মানে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সৌর অগুস্ত খাইতে বলেন না, দেখি মুসলমানরা কি করে। জি, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, ঠিকই বলেছেন ফরিদ ভাই। কার সাথে আমি তুলনা করি নাই, এটা তুলনা করেছে জান্নাতুল নাইম প্রীতি, প্রগতিশীল আন্দোলনের একজন তরুণী আমাদের বাংলাদেশের, যিনি এখন ইউরোপে রয়েছেন, তিনি তুলনা করে। আমি করতে যাবো কেন? অরুন্ধতী রায়ের মতো ফাত্রা মহিলার সাথে, ফাত্রা লেখকের এবং জঙ্গিবাদী মহিলার সাথে, ভারত টুকরো গ্যাং মহিলার সাথে আমি আমাদের স্বাধীনতা বিরোধী এই অরুন্ধতী রায় আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধীদের পক্ষের, আমি তার তার তুলনা তো করতেই পারি না ভাই, আমি করিনি। জান্নাতুল প্রীতি অরুন্ধতী রায় বেহেশতে চুনা আগা মোল্লা টাইপের জায়গায় তো ঘুরাবে ঘুরে। একজন লিখেছেন হাসিনা কেন তোর বাংলাদেশে আনে নাই। ভাই খালেদা জিয়া কেন আনে নাই সেটা একটু সেই প্রশ্নটাও করেন। খালেদা জিয়া কেন তাকে আনে নাই সেই প্রশ্নটাও করেন একই সাথে। ওই খালেদা জিয়া যেই কারণে আনে নাই, ঠিক ওই কারণেই শেখ হাসিনা তাকে আনেননি, কারণ একই। যে চেষ্টা করতেছি সব ফাজিলে মুখোশ। হ্যাঁ, অক্টোবর থেকে দেখবেন, এই বছর অক্টোবরের 1 তারিখ থেকে শুরু করবো, ঘুম হারাম করে দিব। এই চিঙ্কুবাম বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, এদের ঘুম হারাম করে দিব। দক্ষিণ এশিয়ার যত সন্ত্রাসী জঙ্গিবাদী গণতন্ত্র বিরোধী শক্তি রয়েছে, তাদের ঘুম হারাম করে দেবো 1 তারিখ থেকে। আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি। হারাম করে দেবো ঘুম, যদি বেঁচে থাকি। বললামই তো, আমি চিঙ্কুবাম এই ভারত উপমহাদেশের যত যত সমস্যার মূলে এই চিঙ্কুবাম আর হচ্ছে জামাতিরা, এই এই মুসলিম মৌলবাদ, এরা ভয়ঙ্কর। হিন্দু মৌলবাদকে কন্ট্রোল করতে পারবেন আপনি, কিন্তু ওই এই চিঙ্কুবাম বদমাইশগুলো আর মুসলিম মৌলবাদকে কন্ট্রোল করতে পারবেন না। এটা বলতে গেলে যে ইসলামোফোবিক। যে একদম ঠিকই বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে তসলিমা নাসরিনের মতো আর লেখক খুঁজে পাওয়া যাবে কিনা জানি। জি, নিঃসন্দেহে তার যে অবদান বাংলাদেশ নারীদের জন্য, তার যে যুদ্ধ, তার যে আলোচনা, তার লেখা, তার কথা, সবকিছু বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং নারীদের পক্ষে গেছে। তসলিমা নাসরিন এখানে অরুন্ধতী রায় কি অরুন্ধতী রায় জ্ঞান বর্জনের সময় কোথায় কারণটার কাটে দালালিতে। হ্যাঁ, অরুন্ধতী রায়কে দালালি করে চলতে হবে, তাছাড়া তার কোনো উপায় নাই। তাকে চিনবে না কেউ, 5 পয়সা দাম দেবে না। হ্যাঁ, অনেকটা কথা সত্য, আমেরিকাও চীনে যে উপরে উপরে কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী, আর চীন তো প্রকাশ্যে চীনের পক্ষে তারা কথা বলে, আর তলে তলে তারা আমেরিকার দালালি করে। ঠিকই বলেছেন। জি, পাখিবাদীর ছেলে জাহিদ হাসান জিন্দা পীরের বয়ানে মনে তোদের যা শুনে, হ্যাঁ ওদের তো জ্বলবেই, জ্বলতে হবে, জ্বালাবো আরো জ্বালাবো। অক্টোবর 1 তারিখ থেকে জ্বালাগা আগে বলে বুঝবে। এই চিঙ্কুমাম আর এই যে ইসলামী জঙ্গিবাদ যারা সমর্থন করে, তাদের ঘুম হারাম করে দেবো 1 তারিখ থেকে, অক্টোবর থেকে। ঠিকই বলেছেন। হ্যাঁ, ধন্যবাদ। জি, হ্যাঁ, বট বাহিনী তো আসবেই, আসতেই হবে বট বাহিনীর। উপায় নেই, উপায় নেই, উপায় নেই। বট বাহিনী তো আসবেই। ঠিকই বলেছেন।
এই বাটপার অরুন্ধতী রায় কিন্তু জানে, জান্নাতুল প্রীতি জানে না, অরুন্ধতী রায়রা জানে কিন্তু বলবে না, কারণ পয়সা তো আসে ওইগুলো বলার জন্যই। পয়সা তো আসে ভারতের মুসলিম জঙ্গি যারা তাদেরকে আজকারা দেওয়ার জন্য, সিংকু বামদের বাম সন্ত্রাসী যারা ভারত টুকরো গ্যাং তাদের আজকারা, অরুন্ধতী রায় তাই লিখে। হুম, ধন্যবাদ। হ্যাঁ, না সুস্থ হইনি, কিন্তু কিছু কিছু বিষয় দেখে তো আর সহ্যতা করা যায় না। চেহারা দেখে আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ডাক্তার রাগ করেছে আমার উপরে, কারণ আমি রাত জাগি, এই জন্য আমাকে আজকে দেখে নাই। আর অসুস্থ তারপরে চলে এসেছি, কারণ কিছু কিছু বিষয় সহ্য করতে পারতেছি না, এগুলো না বললে হয় না। জি, ঠিকই বলেছেন। কিসের সাথে কিসের তুলনা? অরুন্ধতী রায় একটা বাটপার এবং তসলিমা নাসরিন দেশপ্রেমিক মানবতাবাদী। কোথায় বলে, হ্যাঁ, জি ঠিকই বলেছেন। তসলিমা নাসরিন নিজের দেশের জন্য নিবেদিত, তিনি ভিন্ন দেশের স্বাধীনতার জন্য নিবেদিত, তাদের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং মানবতাবাদী এবং নারীবাদী। জি, ঠিকই বলেছেন। হ্যাঁ, যে তসলিমা নাসরিন ৩০-৩৫ বছর আগেই তিনি এরা আসছে ওই যে ১ তারিখে তসলিমা নাসরিন আপা কলকাতায় যাচ্ছে, এটা নিয়ে একটা সমালোচনা করলো। এর মানে বোঝা যায় এর মধ্যে অনেক শব্দ আছে, প্রীতি ওগুলো শব্দই জানে না। তারা বায়াসড ওগুলো পালাইছে, আমরা জানি। প্রীতির জ্ঞানের গরিমা, জ্ঞানের বহর সম্পর্কে আমাদের কিঞ্চিত ধারণা আছে। ওইখানে অনেক কিছু লেগেছে, সে না বুঝেই লিখেছে। জি, ঠিকই বলেছেন। এই অরুন্ধতী রায় শুধু এটা বলেনি, ইজ্জত তো নেয়নি, ওটা বলেইনি। আরো বলেছে পাকিস্তানের বাহিনী বাংলাদেশে কোনো অত্যাচার করে নাই। এই অরুন্ধতী রায়ের পক্ষে কোনো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ থাকতে পারে? কোনো নারী থাকতে পারে? কিভাবে প্রীতি তার পক্ষে নিল? আমার তো মাথায় আসতেছে না যে এটা যদি আমি প্রীতির পোস্ট না হতো, অন্যজন বলতো। প্রথমে একজন আমাকে ফোন করেছে, আমি বিশ্বাস, আমি যে প্রীতি তো এগুলো বলতে পারে না। সাথে সাথে তার পোস্ট আমাকে পাঠিয়ে দেয়। আমি প্রীতি এটা বলতে পারে না। তার সম্পর্কে স্টাডি করে যতটুকু জানতাম। অদ্ভুত ব্যাপার। তসলিমা নাসরিন সে যদি শুধু তসলিমা নাসরিনের সমালোচনা, আমি কিছুই বলতাম না। কোনো কিছু বলতাম না, কারণ আমি জানি সমালোচনা মানুষ করা মানুষের অধিকার। কিন্তু এখানে অরুন্ধতী রায়ের মতো পাটপাড়ের সাথে তুলনা করেছে যে জেহাদি জঙ্গিবাদী, ভারতের জঙ্গিবাদীদের, তারপর বাম জঙ্গিবাদীদের, মুসলিম জঙ্গিবাদীদের পক্ষে, যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অরুন্ধতী রায়, তার পক্ষে কিভাবে প্রীতি বললো? আমার মাথায় এটা ঢুকতেছে না, বুঝতেই পারতেছি না এখনো। তারাই বুদ্ধিটা দিল এই পোস্ট লেখার জন্য। জি, ঠিকই বলেছেন। কোথায় কাশ্মীরের উল আর কোথায় বাংলার জল, এই বদমাইশ রাষ্ট্রদ্রোহী কিছু হিন্দু মৌলবাদীর মধ্যে থাকবে। ৫৭,০০০ তসলিমা নাসরিন এপারে অধিকাংশ বাঙালির হৃদয়ে আছেন এবং থাকবেন। ইয়াস, তসলিমা নাসরিন বাঙালিদের হৃদয়ে আছেন, বাংলা সাহিত্যকে ধারণ করে তাদের হৃদয়ে আছেন, এবং বাংলাদেশেও তিনি আজ হোক কাল হোক তসলিমা আপাকে আমরা বাংলাদেশে নেবই, নেবই। একদিনের জন্য হলেও বাংলাদেশে নিয়ে যাব। জি, তসলিমা বলেছিলেন ৫ আগস্ট না আসলে বুঝতে পারতাম না, শুভকামনা। জি, 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 ঠিকই বলেছেন। এই যে অরুন্ধতী রায় ওয়ার্কস ফর ডিপ স্টেট। আচ্ছা, একই কমেন্ট যারা করবেন ব্লক করে দিব, কিন্তু একই কমেন্ট বারবার এইভাবে একই জিনিস দেওয়ার তো কোনো মানে নেই ভাই। আমার প্রিয় দর্শকদের বলতেছি, একই জিনিস বারবার করবেন না, পোস্ট করবেন না আপনি, তাহলে কিন্তু আপনাকে ব্লক করবে। আমার এই টোরাস আপনাকে ব্লক করে দিবে। একজন লিখেছেন, ভাই আমি প্রফেশনাল না, তো আমার এই প্রবলেমগুলো হবেই, কিছু করার নাই। ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। জি, অনেক লম্বা হয়ে গেল, আসলে তো লম্বা করতে চাইনি। হ্যাঁ, কথা একেবারে ভুল বলে নাই। আরো অন্যান্য দেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকেও গেছে, কাতার থেকেও গেছে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এই যে একটা চমৎকার বলেছেন যে তসলিমা নাসরিনের সব থেকে বড় অপরাধ, তিনি মৌলবাদ, মুসলিম মৌলবাদের কাছে মাথা নত করে নাই, নিজের ধর্ম, এটাই হলো তার তার এই- এইটাই হলো এটাই হলো তার অপরাধ। আর তার চেয়ে বড় অপরাধ, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে। এটা হলো আরো বড় অপরাধ। ধর্ম নিয়ে সমালোচনা করলো, ধর্ম নিয়ে সমালোচনা। কমরেড কি চিঙ্কুপা আমি আজম ফটমাজার করে নাই, সে বলেছে আল্লাহর চাইতে খাদিজার অবদান বেশি ইসলাম ধর্মের জন্য, নবীর জন্য বলেছে। এটা তসলিমা নাসরিন বললে কি বলতো? মেরে ফেলতো। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন যে বট বাহিনী না আসলে তো ফরিদ ভাই লাইভ জমবে না অন্তত। অতএব বট বাহিনী, ঠিক ঠিক, ধন্যবাদ, আপনি সঠিক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ফরিদ ভাই ভারত থেকে দেখছি আপনার ভিডিও, আমাকে খুব ভালো লাগে, শেখ হাসিনা আসে, তাই নাকি? ধন্যবাদ। আপনি যায়েন, ভারত আছেন যেহেতু, তসলিমা নাসরিন আপাকে দেখতে যায়েন কলকাতায় ১ তারিখে। জি, ঠিকই বলেছেন। ভণ্ড কোথায়? ওর মা সিরিয়ান খ্রিস্টান, ওর নাম সুজানা অরুন্ধতী রায়। জি, এই যে একজন চলে এসেছে, এই যে একজন চলে এসেছে আমাকে তাই নাকি ভাবির ফোলা? কেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি বলে?
কেন পেয়ারা পাকিস্তানিদের সমালোচনা করি বলে? কেন কেন তা করতে চাও ভাবির পোলা? তোমাদের মতো জঙ্গিদের সমালোচনা করি বলে? ঘুম তো আরো হারাম করে ফেলবো। অক্টোবর থেকে ঘুম হারাম করে দিব তোমাদের। এই জঙ্গি যারা আছো, পেয়ারা পাকিস্তানি আছো, চিঙ্কু মামা আছো, দক্ষিণ এশিয়ার অন্তত যারা, অন্তত দক্ষিণ এশিয়ার যারা বাংলাভাষী, তাদের ঘুম হারাম করে দিব। এই যারা যারা ভারত বাংলাদেশের সংস্কৃতি বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং টুকরো গ্যাং, তোমাদের ঘুম হারাম করে দিব। এই দেখেন আমার ভাবির পোলা, জি এটাই তো করবা। ইসলামের টুপকি তো তোমরাই মারবা, কিছুদিন পরেও তোমাদের নাউজুবিল্লাহ বলে তোমাদের সারা দুনিয়া থেকে ঘেটি ধরে বের করে দিবে। অপেক্ষা করো। জি ঠিকই বলেছেন যে তসলিমা নাসরিন বাংলাদেশের জন্য বড় সম্পদ। বাঙ্গুরা তা বুঝতে না, পারবেও না। ঠিকই বলেছেন। এই যে আরেকজন ঠিকই বলেছে, অরুণোদয় রায় হলো পাকিস্তান বাংলাদেশ জঙ্গি জিহাদি জঙ্গিদের আম্মু। ঠিকই বলেছেন। হ্যাঁ, আপনার সাথে একমত। অবশ্যই তসলিমা নাসরিনকে একদিন বেগম রোকেয়ার মতো ডক্টর আহমেদ শরীফ বলেছিলেন যে তিনি মারা যাওয়ার পরে একদা বাংলাদেশে তার নামে মাজার হবে। আমিও নিশ্চিত তসলিমা নাসরিনকে বেগম রোকেয়ার মতো পূজা করবে এই দেশে। মুসলমানরাই বলবে ইসলামী পণ্ডিত মুসলিম মনীষা তসলিমা নাসরিন। এই মুসলমানরাই 100 বছর পর তসলিমা নাসরিন মরে যাওয়ার 100 খান আর নাই তো কাকে বলবে? শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। মনীষা নাই, বক্তব্য পরিষ্কার। বেগম রোকেয়ার পরে যার নাম আসবে সেটা তসলিমা নাসরিন, কোনো সন্দেহ নেই। জি ধন্যবাদ, ওইখানে যাবেন। জি জি ঠিকই বলেছেন। জি আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, ভাবির পোলা কি কয় তাই নাকি? ভাবির পোলা তাই নাকি? ভাবির পোলা ঠেকাইতে পারবা? তোমার দাদু ইউনুস পারে নাই, মুসলেখা তারেক পারতেছে না, তোমার আরেক দাদু সাতাশ শকুন শফিক পারতেছে না, তুমি এই হুমকি দিলে কাজ? এগুলো হুমকি তো ভাবির বলা, এটা তো 99 সাল থেকে 88 98 99 সাল থেকে এরকম হুমকি টুমকি পাই আসছে। এগুলো কাজ হবে তোমাদের এই? জি অরুন্ধতী রায়ের সাথে আমি শেষ করে দিচ্ছি সুপ্রিয় দর্শক। অরুন্ধতী রায়ের সাথে তসলিমা নাসরিনের আসলেই তুলনা চলে না। কারণ অরুন্ধতী হচ্ছে একটা বাটপার দেশদ্রোহী এবং পেয়ারা পাকিস্তানি এবং পাক হানাদার বাহিনীর দোসর। আর তসলিমা নাসরিন হচ্ছেন বাংলা ভাষা সংস্কৃতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের নারীদের পক্ষে। তার সাথে তুলনাই হতে পারে না। প্রশ্ন না লেখালেখিতে তুলনা হতে পারে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কোন এনজিওর দয়ায় টাকায় চলে না। তসলিমা নাসরিন কোন এনজিও থেকে টাকা আসবে সেই দয়ায় চলবে। অরুন্ধতী রায় তা চলে। তসলিমা নাসরিন কারো দয়ায় চলে না। অরুন্ধতী রায় কারো দয়ায় চলে, এনজিওদের দয়ায় চলে, এই ভারত টুকরো গ্যাংয়ের দয়ায় চলে। তুরস্ক বিভিন্ন দেশের ফান্ডে এসে চলে। তার নিজেও এনজিওর দোকানদার। তসলিমা নাসরিনের কোনো এনজিওর দোকান নাই। আর তসলিমা নাসরিন মুসলিম মৌলবাদের সাথে আপোষ করে নাই, করতে পারে না। তসলিমার সাথে আসলে অরুন্ধতী রায়ের তুলনা হয় না। তো তুলনাটা একটু উল্টো করে ফেলছো প্রীতি, বুঝতে পারছো? জি ধন্যবাদ সকলকে।